হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই। কারণটা হলো আজ হচ্ছে বাড়ি যাব। বাপের বাড়িতে ছিলাম প্রায় ওই আজকে নিয়ে 21 দিনে বাড়ি যাচ্ছে। ওই পয়লাতে আসছিলাম, ওই 1 তারিখে। আজকে বাড়ি যাব। আজকে সকাল থেকে সেরকম ভিডিও শ্যুটই করি না বলতে ভালো লাগছিল না, মনটা একদিকে খারাপও লাগছিল। আর ভাবছিলাম কি আর ভিডিও শ্যুট করবো, তাই না? একটু পরে বেরিয়ে যাব। এখন এই কটা বাজে, এই দেখো 4টে বেজে গেল, 3টে 59। ওই তোমার দাদাভাই অফিস থেকে ফিরবে 5টার দিক করে। আর আজকে তো সোমবার বলে নিয়ম আছে যে ও রাস্তায় ওকে আনতে হবে, নাহলে বাড়িতে থাকলে ঢোকা যাবে না। কিন্তু বাড়িতে যদি চলে আসে তাহলে ফোন করে ডেকে নেবো রাস্তায়, মুখ দেখে তারপর বাড়িতে ঢুকতে হবে। এটাই নিয়ম আর কি। তো একটু পরেই বললাম, একটু পরেই বেরোবো। ভালো লাগছে না আর কি। তারপরে ভাবলাম না, ভিডিওটা শ্যুট করি। মনটা প্রচুর খারাপ, বিশেষ করে মায়ের জন্য, মা বাবার জন্য। মায়ের জন্য, বাবা তো মায়ের জন্য বিশেষ করে কী করবো সত্যি জানি না। যেতেও মন যাচ্ছে না, মনে হচ্ছে আর কটা দিন যদি থাকতে পারতাম মায়ের কাছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আর ভিডিও করবো না, দেখা যাক কখন ভিডিও করি। টাটা, দেখা হচ্ছে একটু পরে। শ্বশুর বাড়ি বেরিয়ে পড়লাম, রাস্তা থেকে ভিডিওটা শ্যুট করছি। এখানে দেখছো বাবানসানা হাসি করছে, আর আমি নিজে অনেকটা মন খারাপ নিয়ে যাচ্ছি শ্বশুর বাড়ি। আর হ্যাঁ, একটা কিন্তু ঘটনা ঘটে গেছে, সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। প্রথমে দেখলে কিছু বুঝতে পারবে না, তবু একটু বলে দিই তোমাদেরকে। আমাকে কিন্তু, আমি যে বিকেলের দিকে যাচ্ছি শ্বশুর বাড়ি, তার পরের দিনই সকালবেলায় কিন্তু আমাকে আবার বাপের বাড়ি চলে আসতে হয়েছিল। কেন হয়েছিল সবটা কিন্তু ওই মানে এই ভিডিওতে শেষের দিকে সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। চলে আসতে হয়েছিল, শ্বশুরমশাই আমাদেরকে দিয়ে চলে আসছিল বাপের বাড়ি। তো এই ছিল আজকের ভিডিও। ফ্রেন্ডস, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো বলে ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমি আবার কেন শ্বশুর বাড়িতে এসে আবার বাপের বাড়ি চলে গিয়েছিলাম, মানে বাপের বাড়ি থেকে এসে আবার শ্বশুর বাড়ি কেন গিয়েছিলাম, সেই কারণটাই তোমাদেরকে আজকে জানাবো। সেই কারণটা হলো, প্রথম কারণটা জানিয়ে দিই তোমাদেরকে। প্রথমে তো জামাই ষষ্ঠীর আগে গিয়েছিলাম, ওই পয়লা 1 তারিখ করে বাপের বাড়ি গিয়েছিলাম। তারপরে ভেবেই আসছিলাম যে কিছুদিন পর কিছুদিন থাকবো, থেকে আবার বাপের বাড়ি চলে আসবো। আমি কিছুদিন বলতে আমি বলেছিলাম যে 21, হ্যাঁ 20-21 তারিখ করে আমি বাড়ি চলে আসবো। কিন্তু তার আগেই একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা বলতে খুব একটা খারাপ অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল মায়ের সাথে আমাদের। সেটা তোমাদেরকে ভিডিও করি না, আর আমার সেরকম মানে ভালো লাগে না যে পড়ে গেছে মানুষটা, কি হবে না হবে, কোনো রোগ জ্বালা কি কোনো ওইসব নিয়ে আমি কোনো ভিডিও করতেই চাই না। ভিডিও করতে গেলে তো অনেক কিছু ভিডিও আমার হয়ে যেত। ধরো এখানে আসছি তার ভিডিও, এখান থেকে গেলাম তার ভিডিও, আসছি শুধু রাস্তায় ভিডিওটা শ্যুট করেছি। আর যাবার সময় ভিডিও কোনো শ্যুট করি না, আমার শ্বশুরবাড়িতে যে আসছি তখনও ভিডিও শ্যুট করি না। মানে মনটা খুব খারাপ ছিল যে চলে এলাম বলতে আমি নিজেই চলে এলাম, যে এতদিন হয়ে গেল তারপরেও কি করে থাকবো। কারণটা হলো, মা হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে, মানে আমাদের পাকার বাড়ি হচ্ছে, তো সেখান থেকে অনেকটা উঁচু করা আছে। সেখান থেকে কিন্তু মা পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে এই হাঁটুটা, এই পায়ে যে হাঁটুটা মানে এমন করে মুড়ে পড়েছিল, তো এখানটায় করে মানে খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো। কী ভাগ্যে ঠাকুর কীভাবে ভেঙে যায় না বাটিটা, মানে এই হাঁটুর এই বাটিটা কী ভাগ্যে ভেঙে যায় না। যদি ভেঙে যেত কী হতো তার ঠিক নাই। পায়ে, হাঁটুতে লেগেছিলো আর পায়ে লেগেছিলো, আর পা একেবারে ফুলে বদরক্ত জমে কি অবস্থা হয়ে গিয়েছিল। তার দুদিন পর ডাক্তার দেখাতে গিয়েছিল, বলেছিল বরফ দিতে। আমি এর আগে থেকেই মাকে বরফ দিয়ে দিচ্ছিলাম, কিন্তু তারপরে আবার হাড়ের ডাক্তার দেখানো হলো,
দিয়ে সেখানে আবার এখানে মানে হাঁটুটাকে আবার ব্যান্ডেজ করে টিপে বেঁধে দিয়েছিল। আর আমি সেই দিনই বাড়ি আসি, বাড়ি এসে যখন বলছি এই ব্যাপার, তো মা বললো, আমার শাশুড়ি মা, বাবা মানে শ্বশুর, সবাই বললো না তাহলে কেন ফেলে দিয়ে দিই। দিয়ে আবার বাবা তার পরের দিন সকালবেলায় আমাকে আবার বাপের বাড়িতে দিয়ে আসে। তো এইটাই হলো কারণটা। আমি যদি ভিডিও করতাম তো তোমরা পুরোটাই বুঝতে পারতে যে কেন গিয়েছিলাম, মুখের কথাই তো বুঝতে পারবে না। আর হ্যাঁ, একটা ছবি তোলা আছে মায়ের হাঁটুর, সেই ছবিটা আমি দিয়ে দেবো, আর কোনো ভিডিও আমি করি না। এটাই ছিল সেই কারণটা, যে আমি যে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি এসে আবার শ্বশুরবাড়ি থেকে কেন বাপের বাড়ি চলে গেলাম, এটাই হচ্ছে মেন কারণটা, তোমাদের আমি জানিয়ে দিলাম। টাটা। এই ভিডিওটা কিন্তু আমি যেই দিন মানে মায়ের ওই ব্যান্ডেজ করা হয়েছে সেই দিন কিন্তু বাপের বাড়ি চলে আসছিলাম, এসে মানে সরি বাপের বাড়ি কেন, শ্বশুর বাড়ি চলে আসছিলাম। তার পরের দিন যে সকালবেলা গেলাম, এই ভিডিওটা কিন্তু সেইটাতেই অ্যাড করব। এখন কিন্তু আমি শ্বশুর বাড়িতেই আসি, দেখেই বুঝতে পারছো। তো চলো, লাস্টে আমি ওই ব্যান্ডেজটা দিয়ে দেবো, মানে ব্যান্ডেজের ছবিটা ভিডিওর মাঝখানে দিয়ে দেবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আমি তখন শ্বশুরবাড়িতে আছি, শ্বশুরবাড়ির ভিডিও তোমরা দেখতে পাবে। টাটা।